এটা একটা অদ্ভুত পৃথিবী যেখানে সূর্য ছিল না, কিন্তু রোবট ছিল যারা আলোর উপর দৌড়াতো। কিন্তু তাদের বেঁচে থাকার জন্য বাল্বের প্রয়োজন ছিল, এবং আলো ছাড়া তারা 1 মিনিটের জন্য টিকতে পারত না। তাই প্রতিটি রোবট তাদের বাড়িতে হাজার হাজার বাল্ব জমা রাখত, কিন্তু বাল্বগুলি চিরস্থায়ী হতো না, বরং ধীরে ধীরে নিভে যেত। এই কারণেই সমস্ত রোবট একটি লোক কাহিনীতে বিশ্বাস করত। বলা হতো যে তারা যদি কখনো সূর্যোদয় দেখতে পায় তবে তাদের পিঠে ডানা গজাবে এবং তারা এই অন্ধকার পৃথিবী থেকে উড়ে যাবে এবং মুক্ত হবে। জ্যাক তার ঘরে বসে তার চিত্রকর্মটি দেখছিল, যার মধ্যে একটি সূর্য ছিল। সে আলতো করে সূর্য স্পর্শ করলো, কিন্তু সে জানত না যে এটি কেবল একটি স্বপ্ন, কিছুই বাস্তব ছিল না। কিন্তু তারপর তার আলো নিভে গেল এবং তার শক্তি দ্রুত হ্রাস পেতে শুরু করলো। সে তৎক্ষণাৎ উঠে ব্যাকআপ ল্যাম্পটি জ্বালালো। সে একটি নতুন বাল্ব বের করে দ্রুত এটি প্রতিস্থাপন করলো। আলো ফিরে এলো এবং তার শক্তি পুনরায় পূরণ হলো। সে ব্যাকআপ ল্যাম্পটি নিভিয়ে জানালার দিকে তাকালো, কারণ তার বান্ধবী বিপরীত বাড়িতে থাকতো। কিন্তু কিছুক্ষণ পরে তার বান্ধবীর বাড়িতে আলো নিভে গেল। জ্যাক তার ঘড়ি বের করে টাইমার চালু করলো, কারণ এর আগে তার 9 জন বান্ধবী সময় মতো বাল্ব না বদলানোর কারণে মারা গিয়েছিল। তাই এখন যখনই কারো আলো নিভে গেলে জ্যাক ঘাবড়ে যেত। সময় দ্রুত চলে যাচ্ছিল, কিন্তু সামনের বাড়ির আলো আর জ্বলছিল না। জ্যাক অনুভব করলো কিছু একটা সমস্যা হয়েছে। সে তৎক্ষণাৎ ব্যাকআপ ল্যাম্প নিয়ে দৌড়ে দরজা খুলে দেখলো যে ঘরটি খালি। আবছা আলো এসে দেখতে পেল